চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই কেএনসির ঠাকুর। কালী পুজো মানেই কেএনসি, আর কেএনসি মানেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। সেই ভিড়ের মধ্যে কত কষ্টের মধ্যে দিয়ে এই ঠাকুরটা দেখতে হবে। আর কেএনসিতে এবারে প্রতিদিনই কোনো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আসা হয়েছে। আজকেও বনি কৌশানী এসেছিল, কিন্তু আমাদের খুবই ভাগ্য ছিল যার জন্য আমরা দেখতে পাইনি। আমরা আসার আগেই বেরিয়ে গেছে, আর যে লাইন, আমাদের এই লাইনে থাকতে থাকতেই বেরিয়ে গেছে। আমাদের পাশ দিয়ে দেখতে পাচ্ছ লাইটিং, দেখে মনে হবে না যে কেএনসিতে এসেছি নাকি চন্দননগরে। বিয়ের মুকুট থেকে শুরু করে গাছকৌটো, বিয়ের রিসেপশানের প্রত্যেকটা জিনিস দিয়ে এখানে লাইটিং সজ্জা করা হয়েছে। এরকম লাইটিং আমরা বিশেষত দেখতে পাই তোমার চন্দননগরের মজা এখন বারাসাত কেএনসিতেই পেয়ে যাবে। তো আমরা অনেক কষ্টে চলে আসলাম ঠেলাগুতো করতে করতে মণ্ডপের সামনে। এই মণ্ডপের বিশেষ আকর্ষণ ছিল আলোকসজ্জা। তো কিছুক্ষণের আলোকসজ্জা ছিল, বাট আলোকসজ্জাটা সেই ছিল, তোমাদের সাথেও শেয়ার করব। চলো দেখতে থাকো আলোকসজ্জাটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
কেএনসির আলোকসজ্জা দেখতে দেখতে আবার সেই ভিড়ের মধ্যে ঠেলাগুতো করে ঢুকতে হবে মণ্ডপের ভিতরে। মণ্ডপের বাইরের দৃশ্যটা তো দেখলে, তোমরাও দেখলে এবং আমিও দেখলাম। তো এখন ঢুকে যাব মণ্ডপের মধ্যে, কিন্তু সেটাতেও এতটা পরিমাণে ভিড়। এই একটা মণ্ডপ দেখতে দেখতেই রাত হয়ে গেল আমাদের। ভাগ্যিস এই মণ্ডপটা সবার লাস্টে রেখেছিলাম, নাহলে আগে রাখলে এই মণ্ডপটা হয়তো পর্যন্তই হয়তো আসতে পারতাম না। তো ইতিমধ্যে মনে হচ্ছে মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি। হ্যাঁ, মণ্ডপের চূড়া দেখতে পাচ্ছি। মানুষের ভিড়ের ঠেলায় কখন কিভাবে পাস হচ্ছে নিজেও বুঝতে পারছিলাম না। মণ্ডপের ভিতরে ঢুকে ফার্স্ট চোখ পড়লো ঝাড়বাতিটার দিকে। ঝাড়বাতিটা পুরো মণ্ডপ জুড়ে। অন্যান্য মণ্ডপে গেলে দেখা যায় যে মণ্ডপের উপরের কিছুটা অংশ নিয়ে ঝাড়বাতি থাকে, কিন্তু এই মণ্ডপের ওপরের যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই জুড়ে এই ঝাড়বাতিটা। এই ঝাড়বাতি, তার মধ্যে এই ভিতরের আকর্ষণীয় ছিল মাতৃ প্রতিমাটা, তো আকর্ষণীয় ছিলই, ভিতরের কাজগুলো আরও বেশি আকর্ষণীয়। এই মণ্ডপের ভিতরের কাজটা দেখে আমার সেই 2022 সালের কল্যাণীর ঘোষপাড়ার সে মণ্ডপ সজ্জাটার কথা মনে পড়ে গেল, টুইন টাওয়ার। তো ভিতরটা খানিকটা এরকম কাজ ছিল, বাট খুবই সুন্দর ছিল ভিতরটাও। আর মাতৃ প্রতিমার কাছে আমি পৌঁছাতে পারবো কিনা তার তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু অনেক কষ্ট করে বোধহয় মাতৃ প্রতিমার কাছে যেতে হবে। দেখতে পাচ্ছ চারিদিকটা, আমি যদিও বা মানুষের ভিড়ের চোটে তোমাদের কাছে ঠিকভাবে শেয়ার করতে পারছি না। তার মধ্যে যা গরম বাবা, জীবন পুরো এখানেই বেরিয়ে গেল এই মণ্ডপটা দেখতে দেখতে। দেখতে পাচ্ছ আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। মাতৃ প্রতিমা দেখতে পারবো কিনা আমি বলতে পারছি না, মাতৃ প্রতিমার পুরোপুরি কাছে যেতে পারবো কিনা। যদিও বা চেষ্টা করছিলাম যে মাতৃ প্রতিমার পুরোপুরি কাছে গিয়ে মাতৃ প্রতিমাটা দেখে তোমাদেরকে দেখাবো, কিন্তু যা ভিড় আর বোধহয় হয়ে উঠলো না। আমরা বাইরে বেরিয়ে নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতেই পথে বড় মায়ের দর্শন পেয়ে গেলাম। তো ভাবলাম বড় মাকে দর্শন তো পেলাম, বড় মার প্রসাদটা যদি খেতে পারি। তো দেখলাম এতটা পরিমাণে ভিড়, আমি বললাম হয়তো খিচুড়ি খাওয়ার ভিড়। তারপরে না, দেখছি বড় মায়ের খিচুড়ি তো শেষ হয়ে গেছে, কিন্তু তরকারি নেওয়ার যে এতটা ভিড়, আমরাও লাইন দিয়ে শুধু তরকারিই খেলাম, কারণ মায়ের প্রসাদ তরকারি হলেও সেটাও অমৃত। তো মাকে দেখে নাও, আমাদের লরি স্ট্যান্ডের, বারাসাত লরি স্ট্যান্ডের বড় মা। তো এখানে একটুখানি তরকারি খাওয়ার জন্য এতটা পরিমাণে মানুষ ব্যাকুল, বুঝতে পারছো কতটা জাগ্রত এই মা, যে তার একটুখানি প্রসাদ পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠেছে। তো দেখতে দেখতে আমরা তরকারি খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম শতদলে। শতদলের মণ্ডপটাও এবারে কিন্তু বেশ সুন্দর ছিল। খানিকটা বুর্জ খলিফাটা ইজিলি লাগছিল, বাট সত্যি খুবই অসাধারণ ছিল, সুন্দর ছিল। এই মণ্ডপের বাইরে দাঁড়িয়ে কিছুটা ফটো ভিডিও টিডিও করে টোরে নিয়ে, এবং এর ঝর্ণা সুন্দর দেখতে দেখতে ভিতরে গেলাম। মণ্ডপটা সত্যি সুন্দর ছিল, বিশেষ করে এই লাইটিংগুলো যে আলোকসজ্জাটা দেওয়া হয়েছে সেটা আরও বেশি নজর কাড়ছিল মানুষের। আর এখানে ভিড়টা হয়েছিল, কিন্তু তেমন বেশি ভিড় না, মোটামুটি একটা ভিড় ছিল, আর ঠান্ডাটা কমই লাগছিল যেহেতু। এখন চলে যাব মণ্ডপের ভিতরে। টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি তো একটু ফটোশ্যুট করতে গেছিলাম, ভিডিও শ্যুট। তা আমার সামনে এত লোকজন চলে আসলো আর ভিডিও আর শ্যুট করা হলো না। মা বলছে লোকজনই আসছে, তুই কোথায়? এই যে এখানে সম্মানের যে অ্যাওয়ার্ডগুলো সেইগুলো দেখিয়ে দিলাম। এখন যাচ্ছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরে এই কাজগুলো পুরোটাই কড়ি দিয়ে তৈরি, কড়ি শামুক এইগুলো দিয়েই তৈরি। তো আমরা যেতে যেতেই দেখি দড়ি ফেলে দিয়েছে, তারপরে সিটি বাজালো, আমরাও চলে গেলাম, বাঁশি বাজালো আর কি। তো দেখতে দেখতে দেখো মণ্ডপের ভিতরে চলে এসেছি। মণ্ডপের ভিতরটা আমার তো অসাধারণ লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে বা লাগছে আমি তো জানি না। আর ভিডিওটা যদিও বা অতটা সুন্দরভাবে আমি করতে পারি না ভিড়ভাট্টার মধ্যে। আর যাই হোক, এখন চলে এসেছি মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমার কাছে এসে একটা জিনিস দেখলাম, যে মাতৃ প্রতিমাটা সুন্দর করেছে, বেস্ট মেকআপ করার চেষ্টা করেছে। লক্ষ্মী গণেশকে, রাম সীতা ও কার্তিক গণেশকে রাধাকৃষ্ণ বানিয়ে দিয়েছে। যাই হোক, মাতৃ প্রতিমা ইজ মাতৃ প্রতিমা, কিন্তু চিন্তা ভাবনাটা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। বাট ভেতরের কাজটাও সুন্দর ছিল।
এই মণ্ডপটা দেখতেই মানে একটা ড্রাগন টাইপসের, মানে একটা ঈগল পাখি, তারপরে এখানে পাখনা মেলা আছে এরকম টাইপসের খানিকটা লাগছে। তো যাই হোক, এই মণ্ডপের ভিতরে ঢুকবো। এই মণ্ডপটা যেতে যেতে দেখছি এখানে হিপ হপ হচ্ছে, তো আমি একটু হিপ হপ দেখে নিলাম। মেয়েটা ভালোই করছিল হিপ হপ। তো আমরা হিপ হপ দেখতে দেখতে এগিয়ে গেলাম মণ্ডপের উদ্দেশ্যে। এখানে হিপ হপ দেখার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হিপ হপ বলতে গেলে এখানে আর কি অনুষ্ঠান হচ্ছে, অনেক ধরনের নাচ গান অনেক কিছু হচ্ছে। তা এই মেয়েটা ওর এই হিপ হপ নাচটা দেখাচ্ছিল, যদিও বেশ সুন্দরই করছিল। ওর নাচ দেখতে দেখতে আমরা চলে গেলাম এই বকখালিতে, মানে বক আর নিচে খাল আর কি, সেই জন্য বলছি বকখালি। যাই হোক, খুব সুন্দর চারিদিকে সিনারিগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করলাম। এই মণ্ডপটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছিল, আর খুবই সুন্দর এবং আকর্ষণীয়ও ছিল। এই মণ্ডপটা বেশ একটু রহস্যজনক আর কি, যেহেতু দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জুম্যানজি টুম্যানজির অনেক কিছু গিয়ে দেখা মনে হচ্ছে জুম্যানজির মধ্যেই আর কি চলে এসেছি। ভেবেছিলাম হয়তো একটু ভুতুড়ে হবে, যেহেতু মাকড়সার জাল টাল চারিদিকে ছিল। তো আর বলছিল দেওয়ালে হাত দেবে না, ওই জন্য দেওয়ালে তো হাত দিতে পারিনি। দেখে গাছগাছালি অনেক রকম একটু ভয়ানক টাইপসের দৃশ্য ছিল। আমি ভাবলাম হয়তো যেহেতু কালী পুজোতে ভূত বাংলোটা থাকেই মাস্ট, তো ভাবলাম এটা তো ভূত বাংলোই হতে পারে। দেখতে পাচ্ছ এরকম একটা বাংলো বাড়ি দেখে কেউ বলবে না যে এটা ভূত বাংলো কি না। তো আমার তো ভূত বাংলোই মনে হলো, তো ওই জন্য আরও ইন্টারেস্ট নেওয়ার ভিতরে গেলাম, কিন্তু দেখলাম না, ভূতের তো দর্শন পাচ্ছি না। খুব ভূত দেখার খুব শখ হচ্ছিল যে ভূত দেখবো। তারপরে দেখলাম এখানে মাকে আর কি ডাকাত কালী পুজো যেটাকে বলে আর কি, সেরকম আর কি সুন্দর করেছিল এই ঝর্ণার ভেতরে। মানে এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল না, ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি আমি জানি না। এই দেখো ডাকাত কালী, অসাধারণ ছিল মাতৃ প্রতিমাটা। আর এই মণ্ডপটাই তোমরা যদি থাকতে তাহলে দেখতে যে কতটা সুন্দর এই মণ্ডপটা। আমার তো হেবি সুন্দর লেগেছে, এটা খুবই আকর্ষণীয়, খুবই বেশ। জুমেনজি থেকে আমি আবার বড় হয়ে ফিরে আসলাম, কে হাত বাড়িয়ে দিচ্ছিলাম মোবাইলের সামনে। যাই হোক, চলে আসলাম মণ্ডপের বাইরে। এবারে পরের মণ্ডপে যাব। এই মণ্ডপটা ছোটোখাটোই করে, এটা আমাদের সেই চাপাটালি মোড়, যেখান দিয়ে আমরা অটো ধরি মাঝ বাজার। এই মণ্ডপটা করেছিল, তো মণ্ডপটা ছোটোখাটোই ছিল। তো যাই হোক, গেলাম মণ্ডপে, দেখি এখানে নিউজ চ্যানেলের লোক এসে এখানে রিপোর্টারিং করছে। আমি বললাম ওরা রিপোর্টারিং করুক, আমিও আমাদের রিপোর্টারিং শুরু করে দিই। আমার রিপোর্টার পূজার, ছোট্ট মেয়ে পূজার রিপোর্টার আমি। যাই হোক, ভিডিওগুলো দিতে না তোমাদেরকে অনেকটা দেরি হয়ে গেল, তো সরি, কিছু মনে করো না। কারণ আমার তো দেখেছিলে যে পুজোর সময় কী পরিমাণে ঝড় ছিল, তার মধ্যে পরেও আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজ বাজ এটা ওটা নিয়ে। সরি ভিডিওগুলো এত লেটে দেওয়ার জন্য, কিন্তু তবুও দেওয়ার চেষ্টা করলাম। পরের দিন আমাদের পাড়াতেই নরনারায়ণ সেবার অনুষ্ঠান ছিল। দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না হচ্ছে, সেই দিনটাও আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে তারপরে অ্যাটেন্ড করেছিলাম। প্রচণ্ড জ্বর ছিল, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আরও কাজ থেকে। তো ঘরে শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে অনেক রাতে রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে তখন আসলাম, এসে খেয়ে দিয়ে আবার ঘরে চলে গেছিলাম। তো আমি বেশিক্ষণ থাকতে পারিনি না, বেশিক্ষণ এই ভিডিওগুলো তোমাদেরকে দিতে পেরেছি, ভালোভাবে দিতে পারছি না। অনেক দিনই হলো, তো চেষ্টা করবো, আশা করি তোমাদের কাছে নতুন ভিডিও আসবে, এদিকে দেখতে মন্দিরে এই রান্নাগুলো রাখা ছিল, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন চলো বাইরে গিয়ে দেখি কেউ লজ্জা করে খাচ্ছে কি না। বাইরে চলে এসেছি ইতিমধ্যেই, আর ওদের ব্যাচটা উঠুক তারপরে আমি বসছি এখানে। দেখো আমি পিসি এসেছিলো, তো পিসি চলে আমরা এই বাইরে ঘুরছিলাম। পিসি বলছে বাইরে ঘুরিস না, তোর তো শরীরটা খারাপ, ঠান্ডা লেগে যাবে। তো আর আমি দেখতে পাচ্ছ কেমন নর্মালভাবে ছিলেন। আর ঘন্টুর ভাই তো মিষ্টি পাখির পাশেই বসবে, ও আর কারোর পাশে বসবে না। ও ঠিক ভালো পটিয়ে নিয়েছে, ও তো বলছে ওকেই বিয়ে করবে। তো যাই হোক, এসব নিয়ে ছোটদের মন।
যা পাই এখন বলছিলাম কোথায় বলছিল বসবো চলো কি পরে বসবি ওরা খেয়ে নি মুখে কোনো জ্বরে ছিল না খাওয়া 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 ওটা জল খাওয়া নাম জানবো কি হবে জানলে তো নিউজ পেলে দেখবে ওরা জিজ্ঞাসা করবে গোপালকে আগে জল খাওয়াতে হয় খাওয়া আমাদের পাড়ার সবাই সেদিন নীল শাড়ি পরেছিল, সবাই বলতে শুধু মহিলারা থোড়ি নীল শাড়ি পরেছিল। পাড়ার মহিলারা আমাকে বললো পূজা একটু ফটো তুলে দে, তো ওদের একটু ফটো টটো তুলে দিয়ে আমি খেতে বসে পড়লাম। আমার বেঞ্চের অপোজিটে বসেছিল মোনালিসা, পূজা তার অপোজিটেই আমি আর মা বসেছিলাম খেতে। যদিও বা তেমন একটা খেতে পারিনি যেহেতু জ্বর মুখ ছিল, তো খুবই অসুস্থ হচ্ছিলো। খেয়ে দিয়ে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।